আজকে বানাবো একটা ঐতিহ্যবাহী রান্না, কাঁঠাল দানা দিয়ে রুই মাছের তরকারি। কাঁঠাল দানা তো ফেলে দাও, আজকে তরকারি বানাচ্ছ? কাঁঠাল দানাও যে রান্না করা যায় এটা তো আমরা জানতাম না, দিদিমা বললো তাই আজকের বানাচ্ছি। আমি গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়ে এদিকে মাছের মধ্যে নুন, হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো। গরম কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে সামান্য একটু নুন দিয়ে মাছগুলো ভাজতে দিয়ে দেবো। মাছটা এক পিঠ ভালোভাবে কড়া করে ভেজে নিয়েছি, এবার উল্টে দিয়ে আরেক পিঠ ভালোভাবে ভেজে এবার মাছগুলো তুলে নেব। তাই বলি, দিদিমা ছাড়া এত বুদ্ধি তোমাদের মাথায় কি করে আসবে? আচ্ছা বেশ, দেখ এদিকে মাছের তরকারি করার জন্য আলু, কাঁঠাল দানা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও কিছুটা আদা ভালোভাবে ছাড়িয়ে কেটে নেব। তো কাকিমা, আমি মায়ের বাড়ি গিয়ে তোমার হাতের তরকারি খুব মিস করছিলাম। তাই বুঝি? আমিও তো তোকে খুব মিস করছিলাম। বন্ধুরা কেউ মিস করেনি? আমার কমেন্টে আমার কথা বললেনি? কমেন্টে কেউ বলেনি, কিন্তু সবাই মন থেকে তোকে খুব মিস করছিল। দেখ, তোর সাথে গল্প করতে করতে এদিকে আমি সমস্ত কিছু কেটে গুছিয়ে নিয়েছি। চল এবার রান্নাটা বসিয়ে দিই। মাছ ভাজা তেলের মধ্যে আলু আর কাঁঠাল দানা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়ে স্বাদ মতো নুন ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়ে উপর থেকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার উপর থেকে বেটে রাখা আদা জিরে বাটা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর লঙ্কার গুঁড়ো উপর থেকে দিয়ে আবারও বেশ ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে 50% মতো সিদ্ধ করে নিয়েছি, এবার এটা ঢেলে নেব। সম্বাদ দেওয়ার জন্য কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েও কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে পাঁচ ফোড়নটা লালচে করে ভেজে নিয়ে কষিয়ে রাখা সবজি ঢেলে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঝোলের জন্য জল দিয়ে দেবো। এইভাবে রান্না করলে তরকারি খুব টেস্ট হয় বলো? হ্যাঁ, আগের দিনের সময় তো ঠাকুমারা সবাই এইভাবেই রান্না করতো। কাকিমা, দেখো তরকারিটা কি সুন্দর করে ফুটছে। এটা ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছ দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে বেটে রাখা জিরে উপর থেকে দিয়ে ভালোভাবে আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো, যতক্ষণ না জিরের কাঁচা গন্ধটা কাটছে। আরো কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিয়েছে, এবার তরকারিটা নামিয়ে নেব। তাড়াতাড়ি ভাতটা দাও, খিদে পেয়েছে। ঠিক আছে, তরকারি নামিয়ে নিয়েছি, এবার খেতে দিয়ে দেবো। তুমি ভাত মাখিয়ে আমার খাইয়ে দাও। ঠিক আছে, ভাতটা আগে মাখাতে দে, তারপর খাইয়ে দিচ্ছি। ভাতের সাথে মাছ দিয়েছিলে? নিয়েও বুঝতে পারলি না দিয়েছিলাম কিনা? থ্যাংক ইউ দিদিমা, এত সুন্দর রেসিপি বলার জন্য।